আসসালামু আলাইকুম। তো চলছে বিজয়ের মাস। আর একদিন পরে আমাদের বিজয় দিবস। তো বিজয় দিবস উপলক্ষে আপনি কিন্তু চাইলে এই ধরনের প্রোফাইল ফটোগুলা এডিট করে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন। তো কিভাবে এই ধরনের প্রোফাইল ফটো এডিট করবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আর এই ধরনের প্রোফাইল ফটো এডিট করতে হলে আমাদেরকে পিক্সার্ট অ্যাপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আমরা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবো এবং এইখানে আমরা ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবো। আমরা এইখানে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আপনারা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা চলে আসবো সরাসরি অ্যাড ফটো নামে একটি অপশনে, এই অ্যাড ফটো অপশনে। তারপর আমাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে আমরা একটা ফ্রেম অ্যাড করব। তো আমি আপনাদেরকে দুটো ফ্রেম দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমরা এই ফ্রেমটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। তারপরে এই ফ্রেমটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। বসানো কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা লক করে দেবো। দেন এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা খালি জায়গায় টাচ করব। দেন এখান থেকে আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের একটা ফটো সিলেক্ট করে দেবো। দেন ফটোটাকে আমরা এই ফ্রেমটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। দেন এখান থেকে আমরা চলে আসবো লেয়ারে অপশনটাতে এবং এইখানে আসার পর আমরা এটাকে আমাদের ফ্রেমের নিচে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্রেমের নিচে ফটোটা চলে আসছে। তো এখন ফ্রেমের সাথে আমরা ফটোটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্রেমটা রেডি এবং এইবার এখান থেকে চাইলে আপনি সরাসরি ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকে রিটাচ অপশনে ক্লিক করে এখান থেকে এইচডি পোর্ট্রেট অপশনে ক্লিক করলে এখানে আপনার ফটোটাকে আরও এইচডিতে কনভার্ট করতে পারবেন। দেন এবারে এখান থেকে আপনার ইনটেন্সিটিটাকে বাড়িয়ে দিবেন এবং এখান থেকে ফুল এইচডিতে আপনার ফটোটা কিন্তু এনহ্যান্স হয়ে গেছে। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন এবং এখান থেকে আবারও টিকমার্কে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এবার আপনি চাইলে এটা আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রোফাইল হিসেবে ইউজ করতে পারেন।